উইকেন্ডে কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সবাই, কেমন আছেন? চলুন আজকে নতুন একটা ব্লগে আবারও স্বাগতম। হ্যাঁ, ডেলি লাইফ ব্লগ করেছি। ওই দিন আমরা ছিল রবিবারে চলে গেলাম আমাদের অফিসের একটা প্রোগ্রামে। অলরেডি আপনারা থাম্বনেল দেখিয়ে ফেলেছেন। আমরা গিয়েছিলাম আমাদের অফিসের লেবার উইংয়ের যে ডিপার্টমেন্ট আছে তাদেরই একটা প্রোগ্রাম। আসলে ওদের ছিল হচ্ছে ওই দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। হ্যাঁ, এখানে যারা লেবার উইং মিনস হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের যারা গৃহকর্মী, আমাদের অফিসের মাধ্যমে যারা আসে এই দেশে যারা গৃহকর্মী, লেবার উইং সেটার প্রোগ্রাম ছিল বাঙালি মেয়েদের সাথে একটা প্রোগ্রাম, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে এবছরে আমরাও জয়েন করেছি। প্রথমত ভেবেছিলাম যে যাব না, কিন্তু পরে দেখলাম যে অন্য ভাবিরা যাচ্ছে, তাই ভাবলাম এখানে আমরা আরও একবার গিয়েছিলাম আমাদের অফিস পিকনিকের সময়। বাট তখন আমি খুবই অসুস্থ ছিলাম, কোনো ব্লগ করতে পারি নাই। দেন হচ্ছে প্রচুর অসুস্থ ছিলাম বিধায় কোনো প্রোগ্রাম কোনো কিছুই ভালোভাবে এনজয় করতে পারি নাই। তাই সেম জায়গাতে যখন প্রোগ্রামটা আবারও হচ্ছে, কারণ এই জায়গাটা অনেক বড় একটা তাইপো ওয়াটার ফ্রন্ট পার্ক, যেটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, তাই ভাবলাম যে এবার মিস করব না, এবার চলে যাব। বাট আমার ক্যামেরাতে একটা অপশন হয়তো বা কোনো একটা ক্ষেত্রে নড়ে গেছিলো, আমার খেয়াল ছিল না। বাট আমি ভিডিওগুলো শ্যুট করছি, দেখতেছি হালকা হালকা শেক করছে। পরে বাসায় এসে দেখলাম যে ভিডিও সব শ্যুট হয়েছে, বাট একটা অপশনের শেকটা চলে আসতেছে। যাই হোক, কি আর করা, ভিডিও তো আর ডিলিট করতে পারতেছি না, তাই ভাবলাম যে আপনাদের সাথে এভাবেই ভিডিওটা শেয়ার করে ফেলি। আর সবাইকে বলবো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মাস্ট বি। আর আমি কখনোই ব্লগের স্কিপ লিখে তারপরে আমি কোনো পোস্ট করি না। আমার র্যান্ডমলি যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর অলরেডি আমরা পার্কে চলে আসছি আর লোকেশন খুঁজতেছি, কারণ পার্কটা অনেক বড়, অসাধারণ সুন্দর একটা পার্ক। আর লোকেশন এবং ফোন টোন করে ভাবলাম যে এরা কোন পাশে আছে, এই যে এই পাশটাতে আছে। এই পাশে হচ্ছে এক পাশে নদী আর এক পাশে হচ্ছে এত সুন্দর করে বসার জায়গা। আর অলরেডি অনেকেই চলে আসছে, আমরাও চলে আসছি, ঠিক 11:30টার দিকে আসছি। তাই আর এই যে ভাবি পাশে বসে আছে, আমরা ভাবি বলতেছি বেশি করে ভিড়। আসলে যে গরম ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে আবার বৃষ্টিও হয়েছে, আবার গরম। হংকংয়ের ওয়েদার কি যে বলবো, ওরা যে হংকংয়ের ওয়েদার এবছর আমি বৃষ্টি খুবই কম দেখতেছি। একটা টানা যে বৃষ্টি থাকবে সেটা না। আর এই যে ভাবি দেখেন, আমি আর ভাবি কি করি, আমরা খুব মজা, অনেক গল্প করেছি, অনেক সময় কাটাইছি। আর অনেক বাঙালি মেয়েরা আসছে, কারণ ওদের প্রোগ্রামটাই আসলে ওদের জন্যই আয়োজন করা হয়েছে। এবং আমাদের নতুন সিজি স্যার এসেছে। আসলে বেসিক্যালি উনিই বলছে যে ফ্যামিলি সহ সবাইকে এবার জয়েন করতে হবে। আর এই যে সব বাঙালি মেয়েগুলা, ওরা এখানের রেমিটেন্স যোদ্ধা বলা যায়। আমাদের দেশে যে রেমিটেন্স পাঠানোর জন্য ওরা বড় একটা হেল্প করে, কারণ ওরা এদেশে পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এটাই অনেক কিছু। ওরা প্রত্যেকটা মেয়েদের সাথে আলোচনা কথা বলে ভালো লেগেছে, নতুন গল্প করেছি ওদেরও। আসলে এতগুলা বাঙালি মেয়ে একসাথে দেখেছি, ভালোই লাগছে, আমাদেরও ভালো লাগছে। কারণ অফিসের প্রোগ্রামে তো তেমন একটা ওরা আসে না, কারণ ওদের প্রোগ্রাম ছাড়া। আর তাই অনেক সুন্দর জায়গাটা সত্যি। আর রৌদ্র ছিল, ওর বাবাকে বললাম যে কিছু ছবি তুলে দাও, বেচারা একটুকু সময় পায় নাই। কারণ এখানে ওদের অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, যেমন ছিল হচ্ছে কি বলবো, বালিশ পাসিং, দেন হচ্ছে পিলো পাসিং যেটাকে বলে আর কি, দেন হচ্ছে বল মেরে বাস্কেটে ফেলানো। তারপরে মেইন আকর্ষণ ছিল লটারি। ওর বাবা একটু আসলে শফিক ভাই যে আছে ওনাদের ডিপার্টমেন্টের, ওনাকে একটু হেল্প করছিল প্রচুর। আর এখানে আমরা অলরেডি খাবার দাবার খেয়ে নিছি, কারণ খাবারের টাইমে অনেক গরম ছিল, বেশি হ্যাট্রিক ছিল, কোনো ভিডিও করতে পারি নাই। আর তার মধ্যে আমি চলে গেলাম, এই যে আমাদের লটারি শুরু হয়েছে। আমাদের মধ্যে ওই যে দাঁড়ানো আছে উনি হচ্ছে সিজি স্যার, পাশে হচ্ছে আরও 2জন স্যার। আসলে এই পাশে যে কথা বলছে উনিও স্যার। আসলে আমরা খুব সুন্দর একটা লটারি প্রোগ্রাম হয়েছে এবং সবাই খুব মজা করে লটারিটা গ্র্যাব করেছে এবং লটারিতে পুরস্কার নিচ্ছে। আর এই যে আমার ছেলে এবং নাবিল দুইটাই ছিল আমাদের অফিসের ছোট বাচ্চা, ওরাই আসলে কি বলবো যে লটারিগুলো তুলতেছিল। অনেক মজার ছিল আসলে প্রোগ্রামটা। আর ওরা অনেক হ্যাপি, কারণ লটারিতে কোনো কিছু পেমেন্ট করে নাই, এটা অফিস থেকেই বহন করেছে। 29 জনকে লটারি দিয়েছে। প্রোগ্রামটা বেসিক্যালি অনেক সুন্দর হয়েছে।
সত্যি কথা বলতে এর খাবারগুলো অনেক মজার ছিল, এর মধ্যে মিষ্টি, দই এবং চিকেন বিরিয়ানি অনেক মজার ছিল। আমরা এই পাশে বসে গসিপিং করতেছি যে কে কি পাইলো। আমাদের পাশে যে জয়নাল ভাই তালি দিচ্ছে, উনি বলতেছে এটার মধ্যে এটা, কারণ উনি প্যাকেট করছে গিফটগুলো, তার জন্য আমরা ভালো করে জানতে পারতেছিলাম। আর প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা শেষের পথে, এই যে সন্ধ্যার আলো নেমে গেছে, মানে সূর্য চলে যাচ্ছে। আর এই পার্কটা এত বড়, হাঁটতে হাঁটতে পুরো পরানটাই বের হয়ে গেছে, বিশ্বাস করবেন না, এত বড় একটা পার্ক, অনেক সুন্দর। আর এই যে মার ছেলে চলে যাচ্ছি বাসায়, এখন সবাই আস্তে আস্তে করে বের হয়ে গেছে। আর আমরা হেঁটেই বাসে উঠে গেছি, আর বাসে উঠে সোজা চলে যাব MTR স্টেশন। আর এই ব্লগটা যদি সত্যিই ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর আমি এরকম টাইপের ছোটোখাটো আপনাদের সাথে হংকংয়ের যেই জায়গাতে ঘুরতে যাই সেই জায়গায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এটা ছিল হংকংয়ের তাইপো ওয়াটারফ্রন্ট পার্ক। আর এটা অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর একটা পার্কটা, অনেক ভালো একটা। আর হংকংয়ের প্রত্যেকটা পার্কই অনেক সুন্দর এবং হংকংয়ের প্রত্যেকটা জায়গাই অনেক সুন্দর, কেন মার্জিত, গুছানো এবং সেফটি। বেসিক্যালি হংকং হচ্ছে সেফটি একটা জায়গা। আর যাই হোক, আমার ব্লগটা এখন এই পছন্দ ইন করবো। আপনারাও দেখেন গাড়ির শেক হচ্ছে, আমার ক্যামেরাও নড়তেছে। এই যে ছেলে সব সময় সামনে বসবে, তার জন্য আমাকে বসতে হয়। পিছনে হচ্ছে ওর বাবা মজিব ভাই, সবুজ ভাই। চলে আসলাম MTR স্টেশন। MTR-এ চলে যাব এডমিলিটারি থেকে চলে যাব আবার চেঞ্জ করে চলে আসবো নর্থ পয়েন্টে। আর সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগ বা আমাকে কেমন লাগে সেটাও কিন্তু আজকের ব্লগে আমি বললাম যে আমাকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। হ্যাঁ, আর আমি এইভাবে যে ব্লগ করি সত্যিই কি আপনাদের ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে থাকবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এত সুন্দর করে আমার ব্লগটা দেখার জন্য যেই দেখবেন তাকেই অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা, বাই।